অনেক দিন ধরেই ভাবছিলাম ফুচকা খাবো, কিন্তু কিছুতেই বাইরে গিয়ে আর খেয়ে ওঠা হচ্ছিল না। তো আজ বাড়িতেই বানিয়ে নিলাম ফুচকা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইপসিতার অন্দরমহল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল রান্নাবান্না সেরে তারপরেই ঠিক করেছি ফুচকা খাবো। আর এই ফুচকাগুলো রেডিমেড পাওয়া যায় দোকানে, জাস্ট কিনে এনে গরম তেলে ভেজে নিলেই হয়ে যায়। তো আমি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে এই ফুচকাগুলো একটা একটা করে ভেজে নেব। এগুলো বেশ সুন্দর বড় বড় হয়ে যায় ফুলে ফুলে। দেখুন একদম ফুচকার মতনই কিন্তু হয়েছে। আর এগুলো যেহেতু একটু হার্ড হয়, পাঁপড় ফুচকা, এগুলো কিন্তু নরমও হয় না, ভাঙেও না। তবে একটা জিনিস বলবো, এই ফুচকা কিন্তু দোকানে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে স্টলে ফুচকা খাওয়ার যেরকম মজা, সেটা কিন্তু এতে পাবেন না। তবে অনেক অনেক অংশে পাবেন। ওই রাস্তায় দাঁড়িয়ে স্টলের সামনে একটু নুন বেশি দাও, একটু ঝাল বেশি, একটু টক বেশি, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট লাস্টে ফ্রি ফুচকাটা। এগুলো না হলে না ফুচকা খাওয়াটা ঠিক জমে না। যাই হোক, এবার একসাথে অনেকগুলো দিয়ে ভেজে নিয়েছি। এটা দেখে পুরো ওই ফুচকাওয়ালা দাদারা যেরকমভাবে ফুচকা ভাজেন ওরকম ফিল আসছিল আমার। এই ফুচকাগুলো চলুন ভাজা হয়ে গেছে, এগুলো আবার একটা এরকম কাগজের উপর রেখে তেলটাকে সোক করে নেওয়ার যতটা পারা যায় চেষ্টা করব। অ্যান্ড তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট আলু মাখা। আলু এখানে সেদ্ধ করে রেখেছিলাম ভাতের মধ্যে দিয়ে, আর এখানে তেঁতুল একটুখানি ভিজিয়ে রেখেছি যাতে ভালো করে তেঁতুলটা গুলে যায়। তো প্রথমেই তেঁতুলটা রেডি করব, এর মধ্যে একটু বিট নুন দেব আর জল দিয়ে ভালো করে তেঁতুলটাকে পিষে নেব। আর তেঁতুলটা যেহেতু খুব সুন্দর নরম হয়ে গেছে, জাস্ট একটু চাপ দিলেই গলে যাচ্ছে। এই তেঁতুলটাকে ভালো করে গুলে এই তেঁতুলের যে খোসাগুলো আছে সেগুলোকে তুলে ফেলে দেব। দেন এর মধ্যে দেব একটুখানি জলজিরা। জলজিরা খুব বেশি দেওয়া লাগবে না, যেহেতু অল্প করে করছি আমি, একদম অল্প জলজিরা দেব। আর দেব ঘরে বানানো মশলা। ঘরে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। শিলে গোড়ালে বেশি ভালো হয়, কিন্তু আমি মিক্সিতেই দিয়েছি। তারপরে এটাকে একসাথে মিক্স করে নেব সুন্দর করে। এর মধ্যে একটুখানি বেশ গন্ধরাজ লেবু দিলে একদম টক জলটা জমে যাবে। অনেকে পুদিনা দিয়েও বানান, কিন্তু আমার তেঁতুল দিয়ে বেশি ভালো লাগে। তো টক জল তো রেডি হয়ে গেল, এবার পালা আলু মাখার। আলু মাখাটা কিন্তু বেশ একটা ব্যাপার আছে, বেশ পিষে পিষে চটকে চটকে মাখলে ভালো লাগে, কিন্তু অতভাবে তো আমি পারবো না মাখতে। তবে এভাবেই যেভাবে পারি মেখে নিয়েছি, একটুখানি বিট নুন আর মশলা দিয়েই। বেশি লঙ্কা দেইনি, লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা ছিল এর মধ্যে, ওই জন্য এটুকুতেই হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে আমার ফুচকা। এই যে আলু মাখা, টক জল অ্যান্ড ফুচকা। এবার টেস্ট করার পালা। আর এই ফুচকাগুলো যেহেতু পাঁপড় ফুচকা বলছিলাম, তো এগুলো কিন্তু মানে সহজে ভাঙবে চুরবে না, একটু নখ দিয়ে জোরে চাপ দিতে হবে, তবে এটা ভাঙবে। তারপর এর মধ্যে একটুখানি আলু। আলু যেহেতু আমি কম মানে ফুচকার মধ্যে খেতে ভালোবাসি, এমনি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু ফুচকার মধ্যে একটু কম হলেই বেস্ট হয়, তাহলে মুখের মধ্যে বেশ ধরে যায় আর কি। আর তার মধ্যে একটু টক জল, টক জলটা বেশ টক টক হয়েছে, মানে খুব গাঢ় একটা টক হয়েছে। তো এবার পালা টেস্টিংয়ের। আর এত বড় একটা ফুচকা আমি প্রথমেই টেস্ট করতে নিয়ে নিয়েছি যে মুখেই ঢুকছিল না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো